আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি একটা ডালের রেসিপি। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে মুগ ডালের রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। শীতের সবজি দিয়ে মুগ ডাল বানানোর জন্য এখানে নিয়েছি কিছু সবজি। নিয়েছি এখানে কুমড়ো, মটরশুঁটি, শিম, বিনস, গাজর, মূলো আর নিয়েছি ফুলকপি। এই করকম সবজি দিয়ে আজকে আমি মুগ ডালটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের সবজি এই ডালের মধ্যে দিতে পারেন। আর নিয়েছি 150 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে খুব ভালো করে বেছে নিয়েছি। এবার মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে ঢেলে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মুগ ডালটাকে হালকা লাল করে ভেজে নেব। তবে মুগ ডালের বদলে আপনারা কিন্তু মুসুর ডাল দিয়ে রেসিপিটা বানাতে পারেন। যতক্ষণ না মুগ ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ ক্রমাগত নেড়ে চেড়ে মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর মুগ ডালটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে মুগ ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এবারে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে মুগ ডালটাকে ধুয়ে নেব। মুগ ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার মুগ ডালটা সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা দেবার পর এবার একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে মুগ ডালটাকে একটু ফুটতে দেব। মুগ ডালটা যখন ফুটে আসবে, এবার ডালের উপরে যে ফেনাটা তৈরি হয়েছে সে ফেনাটাকে একটা হাতা দিয়ে তুলে ফেলে দেব। ডালের ওপরের ফেনাগুলোকে ফেলে দেবার পর এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে নুন। নুনটা কিন্তু এখানে আমি একবারেই দিয়ে দিলাম। নুন দেবার পর এবার ডালের সাথে মিশিয়ে নিয়ে ডালটাকে প্রথমে হাফ সেদ্ধ করে নেব। ডালটা যখন ঠিক এরকম হাফ সেদ্ধ হয়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়ে দেবো কুমড়ো, দেব মূলো, শিম, গাজর, দেব বিনস। এবারে সবজিগুলোকে ডালের সাথে একবার একটু মিশিয়ে নেব। সবজিগুলো ডালের সাথে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে ফুলকপিটাকেও দিয়ে দেব। ফুলকপিটা দেবার পর এবার ডালের সাথে ফুলকপিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজি ডালের সাথে মিশিয়ে নেবার পর এবার সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দেব। যেহেতু সবজিগুলো সেদ্ধ হবে তাই এখানে আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল দেবার পর এবার একবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে সবজিগুলোকে ডালের সাথে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর এবার আমি একটু চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা যেহেতু একটু ঘন হয়ে গেছে তাই এখানে দিয়ে দিলাম আরও 1 কাপ মতো গরম জল। গরম জল দেবার পর এবার একবার একটু খুব ভালো করে সবজি ডালের সাথে মিশিয়ে নিয়ে এবারে ডালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। ডালটাকে বাটির মধ্যে ঢেলে নেবার পর এবার ডালটাকে ফোড়ন দিয়ে নেব। এবারে ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে, 1 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড সময় ধরে গোটা জিরে, শুকনো লঙ্কার তেজপাতাটাকে ভেজে নেব।
মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দেবার পর এবার আদা বাটাটাকেও ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা বাটাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটি আর টমেটোটা দেবার পর এবার আরও 2 মিনিট সময় ধরে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটোটা যখন নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজি ডালটা দেবার পর এবার ফোড়নের সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ফোড়নের সাথে ডালটা মেশানো হয়ে যাবার পর এবার ডালে যেহেতু আমি হলুদ দিইনি তাই এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আর সবজি ডালে যদি একটু ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয় সবজি ডালটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। হলুদ গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়োটা দেবার পর এবার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে একটু চিনিও দিতে পারেন, আমি আর এখানে চিনি দিলাম না। হলুদ গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার মিনিট 2 সময় ধরে ডালটাকে একটু ফুটতে দেব। মিনিট 2 সময় ধরে ডালটা ফুটিয়ে নেবার পর এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো, আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। ধনেপাতা কুচানো আর চেরা কাঁচা লঙ্কাটা দেবার পর এবার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচানোটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে মুগ ডাল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।